নমস্কার। গোপাল নন্দী, নন্দীর পাঠশালা। ক্ষেত্র প্রস্তুত, উর্বর জমি, যা বোনা যাবে সুন্দর ফসল হবে, কোনো সন্দেহ নেই। আজকাল মার্কেটে গেলেই দেখতে পাই 3 চাকার ভ্যানগুলোতে গ্রাম থেকে কিছু ছেলেরা আসে, বিভিন্ন প্রকার সবজি, ফল, ডাব এইসব রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করে এবং তাদের সঙ্গে গুগল পে, ফোনপে এসব কার্ডগুলো থাকে। তার মানে আমাদের ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন তৃণমূল স্তরে পৌঁছে গেছে। যখন দিনে 1000-1200 টাকা বিক্রি করে এবং ভ্যানে করে, তারা যখন এই ডিজিটাল ব্যাপারটাকে নিজেদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছে, অতএব ভাবতে হবে ভারতবর্ষ প্রস্তুত ডিজিটাল ইন্ডিয়ার জন্য। ডিজিটাল ইন্ডিয়ারে কি উপকার হবে, কি লাভ হবে, সেটা সময় বলবে। আর একটি বিষয়, সেটা হচ্ছে 500 টাকার নোট। এর মধ্যে মিস্টার মনোরঞ্জন রায় নামে এক ব্যক্তি আরটিআই করেছিলেন। তাতে আরবিআই যা রিপোর্ট করেছেন তাতে দেখা যাচ্ছে 1760.65 মিলিয়ন নতুন 500 টাকার নোট মার্কেটে গায়েব হয়ে গেছে। অর্থাৎ সেই নোটের কোনো হদিশ আরবিআই পাচ্ছে না। এবং 2022-23-এ মোটামুটি 91,110 পিস 500 টাকার ফেক নোট রিজার্ভ ব্যাংকের হাতে এসেছে, যা পূর্বের বছরের তুলনায় 14.4% বেশি। এই অবস্থায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের দরকার পুরোপুরি মোটামুটি 95% ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগিয়ে যাওয়া এবং 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট সম্ভব হলে বন্ধ করে দেওয়া। বাদ বাকি যা থাকলো 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকার নোটে এক্সপায়ারি ডেট দিয়ে দেওয়া, যাতে নোটগুলো মিউজিক্যাল চেয়ারের মতো অনবরত রান করতে থাকে, কোথাও গিয়ে স্ট্যাগ হয়ে না যায়। আজ এইটুকুই। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে ফিরে আসব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।